গাজীপুরের টঙ্গীতে এমট্রানেট গ্রুপের ব্রাভো এপারেটস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় রহস্যজনক বিষাক্ত গ্যাসের আতঙ্কে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। ১৪ জানুয়ারি বুধবার এমন ঘটনা ঘটে এই পোশাক কারখানায়। কারখানার শ্রমিকরা জানান, সকাল থেকে গ্যাসের গন্ধ আসছিল। বেলা বাড়ার সাথে সাথে গন্ধ তীব্র আকার ধারণ করে। এতে কারখানার মধ্যে কর্তব্যরত শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার খবর, অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এতে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ আশেপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অসুস্থ অবস্থায় ১৫ জন শ্রমিককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এর একটা দুর্গন্ধ, গ্যাসের থেকে এরকম হয়েছে গন্ধ। এই গন্ধটাই কেউ সহ্য করতে পারে নাই। আমরা অফিসে গেছি, যাওয়ার পরে যে গ্যাসের একটা গন্ধ আর কি, যেমন মশা ধুমা দেয় না ওরকম গন্ধ। অফিসে যাওয়ার পরে তো সকাল থেকে আমরা কাজ করতেছি, তো গন্ধটা চলে যাইবো। ওরা এটা বেশি মাত্রা বাইরে গেছে। আর অন্যান্য ফ্লোর এরকম মাথা ঘোরা পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আমগো ফ্লোর এরকম মানে অনেকে বমি করছে, মাথা ঘোরা পড়ে গেছে ওয়াশরুমে যায়, কেউ ফ্লোরে পড়ে গেছে, আবার কেউ যে কাজ করতেছে কাজের অবস্থা কতভাবে পড়ে গেছে, বমিও করছে ফ্লোরের ভিতরে। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, চিকিৎসাধীন অধিকাংশ শ্রমিক প্যানিক অ্যাটাকের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। তবে কয়েকজন শ্রমিক শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছেন। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাদের বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকালে আমাদের এই হসপিটালে একটা গার্মেন্টস থেকে আমাদের এখানে পেশেন্ট আসছে। প্রথম অবস্থায় ২-৩ জন, হিস্ট্রি থেকে যেটা বুঝলাম ২-৩ জন অসুস্থ হয়ে গিয়েছিল ওখানে। তো ওটা দেখে বাকি অনেকজন শ্রমিক আতঙ্কে অসুস্থ হয়ে গেছে। আমাদের এখানে আসছিল ৪০-৪৫ জনের মতো আসছে। কিছু রোগী আমরা ভর্তি করেছি ১৪-১৫ জনের মতো, আর বাকিগুলো আমরা কয়েকটা রেফার করেছি। আর ওদের সবারই আপনার পালস ভাইটালগুলো ভালো ছিল। এটা তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওরা কোনো আতঙ্কে ভয়, কোনো আতঙ্ক প্যানিক অ্যাটাকের মতো হয়েছে, যেটা আমরা ACR বলি। এটা নিয়ে আমাদের এখানে আসছে। এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কারখানা কর্তৃপক্ষ বুধবারের জন্য ছুটির ঘোষণা করেছেন। বিষাক্ত গ্যাসের উৎস ও ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।